যে গার্ডিয়ান, সেই গার্ডিয়ানের সামনে থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং আমাদের শেষ ভরসা আস্থার ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বস্ত আস্থাভাজন ব্যাংকার ছাত্রলীগের একমাত্র আশা ভরসা ঠিকানা আমাদের মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা এর বিচার চাই। আপনি আমাদেরকে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের এই বিচার দাবি করছি। আপনি তো জানেন যে একজন আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, তিনি কে? তিনি যুক্তরাষ্ট্র ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তার সাথে আরেকটা ছেলে আছে সাংগঠনিক সম্পাদক, এক নম্বর সাংগঠনিক সম্পাদক। এই ছেলেটাই মূলত সবকিছু ঘটাইতেছে। ওই যে টিকটকার একজন আছে তার নেতৃত্ব। এবং টিকটকার বলতে যে স্বপ্নিল পদ বঞ্চিত নেতা স্বপ্নিল খান, সে এখন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে তাকে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একজন নেতা হয়ে তাকে যদিও এই পদটা নেতৃত্ব দিতে বলেছেন কিনা আমার জানা নেই। সংবিধানের নিয়ম অনুযায়ী যদি ওনাকে দিয়ে থাকেন তাহলে তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একজন নেতা হিসেবে যুক্তরাষ্ট্র ছাত্রলীগকে এভাবে গ্রুপিং করে দেওয়া, যুক্তরাষ্ট্র ছাত্রলীগকে ভিতরে এভাবে হামলা করার পরিকল্পনা করে তারা পূর্ব পরিকল্পিতভাবে ওরা ওইখানে এসেছে। ওরা আমাদের আগে আসার পরেও ওরা বাইরে দাঁড়ায় ছিল আমাদের সাথে এই ধরনের অনৈতিকমূলক কাজকর্ম করবে বলে। কারণ ওদের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল কিভাবে আমাদের কমিটিটাকে হ্যাস্ত করা যায়, কিভাবে আমাদের কমিটিটাকে বিভ্রান্ত করা যায়। আমরা যে পক্ষ আহত হয়েছে তাদের অভিযোগ হচ্ছে আপনার ইন্ধনেই এবং আপনার পূর্ব পরিকল্পনা অনুসারে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং তারা আহত হয় এবং একজনকে পুলিশ অ্যারেস্ট করে এবং আপনার পদত্যাগ দাবি করেছে। এই বিষয়ে আপনি কি বলেন? আমি যদি এখানে আমার ইন্ধন থাকতো তাহলে আমরা তো আর বেসমেন্টের প্রোগ্রামে উপস্থিত হয়ে যেতাম না। আমার যদি ইন্ধন থাকতো তাহলে আমরা ওই মারামারির ওইখানে উপস্থিত থাকতাম। আমরা টোটালি এই ধরনের কোনো কিছুই জানি না। আমরা সব স্বাভাবিকভাবে প্রোগ্রামে উপস্থিত হয়েছি। এখানে প্রোগ্রামে যারা নেতৃবৃন্দ রয়েছেন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অন্যান্য ভাই বেরাদার আছে এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ আছে। তারা সবাই দেখেছে যে আমি প্রোগ্রামে অলরেডি উপস্থিত হয়ে গেছি। আমার লোকগুলো প্রোগ্রামে উপস্থিত হয়েছে। পিছন থেকে তিন চারটা ছেলে আসতেছিল, ওদেরকে ব্যর্থ করছে। আর আমি আগে ঢুকে যাওয়ার কারণে আমি তাদের গালাগালটা শুনতে পারিনি। এখন আমরা আসলে ভদ্র পরিবারের সন্তান, আমরা আমাদের এই ধরনের কর্মকাণ্ড আমরা কখনো চাই না। রাজনীতি করি, শখের বসে রাজনীতি করি, জননীতি শেখ হাসিনার বিশ্বস্ত আস্থাভাজন ব্যাংকার হিসেবে রাজনীতি করি, নেত্রীকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করতেছি। দীর্ঘদিন কাজ করার পরে এই ধরনের একটা সম্মান আল্লাহ পাক আমাকে দিয়েছে আমাদের নেত্রীর মাধ্যমে। আমি যদি ওরা যদি মনে করে যে আমি যোগ্য নয় বা ওরা যদি মনে করে যে আমি এই ধরনের হত্যা, আমি এর সুষ্ঠু তদন্ত চাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি আমি দোষী হই তাহলে আমি স্বেচ্ছায় এই পদ থেকে অব্যাহতি দেব। আমার কোনো ধরনের কোনো পরিকল্পনা ছিল না। আমি সত্যি এটা সম্পর্কে কোনো কিছু জানি না। আমার সেক্রেটারি আছে, সাধারণ সম্পাদক আছে, আমরা দুজনে মিলে এই একসাথে প্রোগ্রামে উপস্থিত হয়েছিলাম। কিন্তু কোনাকিংতে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা বিচার চাচ্ছি। আপনি একটু যদি মাঝখানে আসেন। আপনি ওই পাশে যান। এখানকার অভিভাবক বলতে গেলে তো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, তো তার উপস্থিতিতে এ ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখানে তার কোনো ব্যর্থতা দেখেন কি? দেখুন, আজকে প্রথমে বলতে চাই, আজকে এমন একটা অনুষ্ঠান ছিল, আজকে নিউ ইয়র্ক মহানগর কর্তৃক আয়োজিত আজকে যে অনুষ্ঠানটা ছিল, এখানে নেত্রী ভার্চুয়ালি বক্তব্য রাখার কথা ছিল। আজকে আমাদের একটা শপথ গ্রহণ করার কথা ছিল। ডিসেম্বরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশে আসবে, আমাদের ভিতরে একটা আনন্দ উল্লাস কাজ করছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা দেশে ফিরব নেত্রীর সাথে। কিন্তু আমি আর আমার প্রেসিডেন্ট যখন এই হলের ভিতরে ঢুকি, আমরা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা আমরা শুনতে পাই। তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যাওয়ার পরে আমরা এক পর্যায়ে জিনিসটা শেষ হয়ে গেছে। তার কিছুক্ষণ পর পরে এনওয়াইপিডির সদস্য এখানে আসছে। জিজ্ঞাসাবাদের পরে আমাদের একটা ছেলেকে ধরে নিয়ে গেছে। আমি যতটুকু জানতে পারছি, আসলে বহিরাগত কিছু ছেলে পেলে ছাত্রলীগের ভিতরে এসে ছাত্রলীগের নাম করে আসলে এই ঘটনাটা ঘটিয়েছে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সাথে সাথে সমবেদনাও জানাচ্ছি। আমার যে ভাইটাকে আজকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, আমি যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে আমার সংগঠনের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। আপনি বলছেন যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট জনাব সিদ্দিকুর রহমান, তিনি আমাদের অভিভাবক, তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট।
যখন ঘটনা ঘটে তিনি ঘটনাস্থলে ছিলেন না, তিনি ছিলেন মনে হয় এই অনুষ্ঠান স্থলে। তার কিছুক্ষণ পর পর সে গেছে, আমি জানি না সত্য কি মিথ্যা যে সে ওই ছেলে যখন ধরে নিয়ে যায় তিনি ওইখানে ছিলেন কি ছিলেন না, আমি এটা মেক শিওর করতে পারবো না। কিন্তু তিনি আমার সাথে পিসেন্টে গেছেন, আমি ওইখানে 94% গেছি, তিনিও আমার সাথে তাকে ছাড়ানোর জন্য চেষ্টা করেছেন, কিন্তু এনআইপিডি অফিসার বলেছে আজকে রাতে তাকে কোনোভাবেই ছাড়া সম্ভব না, হয়তোবা কালকে সকালে যে কোনোভাবেই। এখন ডক্টর সিদ্দিকুর রহমান তার জায়গা থেকে সে চেষ্টা করেছে, আমাদের জায়গা থেকে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি চেষ্টা করেছি, কিন্তু যারা আজকে এই যুক্তরাষ্ট্র ছাত্রলীগ বহির্বিশ্বের সবচেয়ে বড় সংগঠন, এই সংগঠনের মধ্যে যারা কাদা ছোড়াছুড়ি করছেন, যারা বহিরাগতদের দিয়ে এই সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন, আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, আসেন এই দলের এই দুঃসময়ে মাননীয় নেত্রীর ব্যানঘাটে এই যুক্তরাষ্ট্র ছাত্রলীগ আমরা জানি একে অপরের ভাই হয়ে কাজ করতে পারি। যখন কোনো বিভ্রান্তিকর পরিস্থিতি আসবে, সংগঠনের ভাবমূর্তি নষ্ট হবে, আমি চাই না আমাদের কোনো কাজের মাধ্যমে আমাদের সংগঠনের ভাবমূর্তি নষ্ট। সামনের দিনে আমরা কিভাবে কাজ করতে পারি, সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে নেত্রীর জন্য কাজ করব, এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। আমার প্রেসিডেন্ট যেটা বলেছে যে প্রেসিডেন্টের নামে যে ষড়যন্ত্র করা হয়েছে, প্রেসিডেন্ট এটা উস্কানি দিচ্ছে, আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি আমার প্রেসিডেন্ট এখানে কোনো সম্পৃক্ততা ছিল না, তিনি আমার সাথেই ছিলেন, উনি আমার সাথে যতটুকু সময় ছিলেন এ ব্যাপারে আমাদের সাথে কোনো কথা হয় নাই। এটা বহিরাগতদের ষড়যন্ত্র চক্রান্ত। আপনি জানেন ছাত্রলীগের ভিতরে যেমন এই জামাত শিবির এনসিপি ঢুকে আজকে ছাত্রলীগকে কলঙ্কিত করেছে, আজকে ঠিক একইভাবে এই যুক্তরাষ্ট্রের মাটিতেই এই অপচেষ্টা চালাচ্ছে।